হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল হার্ট। তো আজকে মক টেস্ট নম্বর 4। তো শুরু করা যাক। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতের মহিলা সভানেত্রী কে ছিলেন? সেটা হচ্ছে সরোজিনী নাইডু। ঠিক আছে, এই প্রশ্নটা এর আগে বলেছিলাম যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা যদি বলা হয় তাহলে হচ্ছে অ্যানি বেসান্ট, আর প্রথম ভারতীয় মহিলা যদি বলে তাহলে হবে সরোজিনী নাইডু। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফিরে দেয়, আমি অনেক পরীক্ষায় দেখেছি। নেক্সট হচ্ছে বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি হচ্ছে 24শে সেপ্টেম্বর 1932। 24শে সেপ্টেম্বর 1932 সালে মারা যান। কী খেয়ে? পটাশিয়াম সায়ানাইড। ঠিক আছে। চলমান বালিয়াড়িকে কী বলা হয়? সেটা হচ্ছে ধীরিয়ান। চলমান বালিয়াড়িকে বলা হয় ধীরিয়ান। তারপর যে গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে সেটা হচ্ছে প্রাথমিক কৃষি ঋণ সংস্থা। নেক্সট, প্রায় সমতল মরুপ্রান্তরে কঠিন শিলা দ্বারা গঠিত যে সমস্ত অনুচ্চ টিলা দেখা যায় সেটা হচ্ছে ইনসেলবার্স। ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে কী বলেছে? পিভি = আরটি সমীকরণে এসআই পদ্ধতি পিভির একক কী? সেটা হচ্ছে যে। তারপর হচ্ছে কী বলছে? রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যক সেটি হলো নিম্ন আপেক্ষিক তাপ, উচ্চ পরিবাহিতা। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। এই যে এখানে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি বললে সরোজিনী নাইডু। এই প্রশ্নটা কিন্তু দেয় অনেক পরীক্ষায়। চলো নেক্সট। রিবাউন্ড কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে বাস্কেটবল। ভারতের এক্সিম ব্যাংক কাজ করে ভারতের আমদানি রপ্তানির জন্য। তারপর হচ্ছে তিমির, ফ্লিপার ও পাখির ডানা হলো সমসংস্থ অঙ্গ। নেক্সট হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে যে গ্যাসটি পরিবেশ দূষণ করে সেটা হচ্ছে SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড। কার্লাইল সার্কুলার ঘোষিত 1905 খ্রিস্টাব্দে, সেটা 10 নম্বর। তারপর নেক্সট, ভারতের সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্টের জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারেন? সেটা হচ্ছে 249 নম্বর। অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে 1902 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়। কুহু ও কেকা কাব্যগ্রন্থটির রচয়িতাকে কে রচনা করে? সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। কোনো পরিবাহীতে প্রবাহের অভিমুখ উল্টে দিলে উৎপন্ন তাপের মান কি কম হবে না বেশি হবে? নো সেন্স, মানে অপরিবর্তিত থাকবে। তারপর যে হাওড়া ও কলকাতা শহরের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় গঙ্গার নাম কী হয়েছে? হুগলি, আমরা জানি। তারপর যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় সেটা হচ্ছে 1973 সালে। তারপর হচ্ছে মুদ্রা, এই প্রশ্নটা রিপিটেড হয়েছে, আগের টেস্টে ছিল। মুদ্রা সম্পূর্ণ হচ্ছে মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে সদ্য প্রকাশিত এজ অফ অ্যাঙ্গার এ হিস্ট্রি অফ প্রেজেন্ট বইটি রচিতাকে? সেটা হচ্ছে পঙ্কজ মিশ্র। নেক্সট হচ্ছে যে এই প্রশ্নটা আসে, ভারতের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি, রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য যে পদ্ধতি সেই পদ্ধতিকে ইংরেজিতে বলে ইমপিচমেন্ট। ঠিক আছে, সেই ইমপিচমেন্ট পদ্ধতি কত নম্বর ধারায় উল্লেখ আছে? সেটা হচ্ছে 61 নম্বর ধারায়। যাদের উচ্চ মাধ্যমিকে পল সায়েন্স ছিল না তাদের একটু ডিটেলসে পড়তে হবে এটা। ঠিক আছে, অনেকে চট করে বোঝে না। ঠিক আছে, পল সায়েন্সটা, পলিটিক্যাল সায়েন্সটা। চলো নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হচ্ছে সান্দাকফু। নেক্সট হচ্ছে ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে অসম, বাংলায় যেমন দার্জিলিং। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ভারতের গণপরিষদের প্রথম অধিবেশন সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রতিদিন চ্যানেলের সঙ্গে আপডেট থাকো। ঠিক আছে, তো আজকে একটা হোম টাস্ক থাকবে, সেটা হচ্ছে আগের ক্লাসের। ঠিক আছে, টাস্ক 1 নম্বর টাস্কটা কী বলেছে? 25 কেজি ভরের কোনো বস্তুকে 4 মিটার/সেকেন্ড² ত্বরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল কত? ঠিক আছে, একটু বলে দিই। F = ma, এটা হচ্ছে সূত্র। ফোর্স = mass into acceleration। ঠিক আছে, এটা কমেন্ট সেকশনে পোস্ট করবে। ঠিক আছে, সঠিক উত্তরটা কী হবে? 200 নিউটন, 250 নিউটন, না 150 নিউটন, না 100 নিউটন। নেক্সট হচ্ছে 2 নম্বর কী বলেছে? লিখতে বলে গেছি। ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো স্কারবি, রাতকানা, না চুল পড়া, না রিকেট। ঠিক আছে, এখনই কমেন্ট করে জানাও যারা ক্লাস করলে। ঠিক আছে, চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং লেগে থাকো। ঠিক আছে, আমি প্রতিদিন আপডেট দিতে থাকবো। চলো, থ্যাংক ইউ।